জিলহজ মাসের প্রথম 10 দিন চলতে ফিরতে উঠতে বসতে এই ছোট দোয়াটি পড়ুন। বিশ্বাস করুন, ঘরে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ। অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আমরা জেনে নেই এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। তারপর সেই ফজিলতপূর্ণ দোয়াটি কখন কিভাবে পড়বেন, কতবার পড়বেন বলে দেব ইনশাআল্লাহ। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চম স্তম্ভের অন্যতম হজ পালনের মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন। বর্ণিত হয়েছে শপথ প্রত্যুষের এবং 10 রাতের। সূরা ফাজর আয়াত হচ্ছে 1 থেকে 2। অন্য আয়াতে বর্ণিত হয়েছে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোই আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত হচ্ছে 28। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রথম আয়াতের 10 রাত এবং দ্বিতীয় আয়াতের নির্দিষ্ট দিনগুলো থেকে জিলহজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে। সুপ্রদর্শক, অন্যদিকে হাদিসে এই মাসের প্রথম 10 দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক অধিক পছন্দনীয় হবে, অধিক প্রিয় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যুদ্ধ করা থেকেও অধিক প্রিয়। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না। বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। সুপ্রদর্শক, হাদিসের আলোকে এই দিনগুলোতে আমাদের করণীয় সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। অধিক বেশি পরিমাণে নেক আমল করা। শুনুন, এই 10 দিনে অত্যাধিক আমলে সালেহ তথা উত্তম আমল করা। কেননা এই দিনগুলোতে যে আমল করা হয়, যে ইবাদত করা হয়, তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক অধিক প্রিয়। জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত। বেশি পরিমাণে জিকির করা। এই দিনগুলোতে অধিক অধিক পরিমাণে জিকির করা আমাদের প্রত্যেকের উচিত। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ফাটে নিমগ্ন হওয়া চাই। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করে পড়া। সুপ্রদর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে, ইবাদতের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর নেই, আর কিছুই নেই। সুবহানাল্লাহ। সুতরাং রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5446। সুবহানাল্লাহ। অত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা বেশি বেশি জিকিরগুলো করব ইনশাআল্লাহ। নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা এই 10 দিনের মধ্যে। শুনুন, জিলহজের চাঁদ ওঠার পর এই 10 দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা মুস্তাহাব। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেঈদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, কোরবানিতে পারবেন না, সামর্থ্য নাই, সবার জন্যই এই আমল করা উত্তম, মুস্তাহাব, ভালো কাজ। সুবহানাল্লাহ। তবে প্রিয় দর্শক, যে ব্যক্তি কোরবানি করবে
তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে, অধিক গুরুত্ব রাখে, মনে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম শরীফের হাদিস 1977। অত্র হাদিসে আমরা বুঝতে পারলাম যখন জিলহজ মাসে চাঁদ দেখা যাবে সাথে সাথে আমরা চুল নখ কাটা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। অন্য হাদিসে এসেছে রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে, যা আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধদানকারী উটনি থাকে, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আমি কি তা দিয়েই কোরবানি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ওই ব্যক্তি, আমি কি তা দিয়েই কোরবানি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি নখ, চুল ও মোষ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে, অর্থাৎ তুমি কোরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমাদের যাদের সামর্থ্য নাই, যদি আমরা এই আমলটি করতে পারি, আমরা যদি আমাদের চুল, নখ, মোষ কাটা থেকে বিরত থাকতে পারি, নাভির নিচের পশম পরিষ্কার করা থেকে এই 10 দিন বিরত থাকতে পারি, তাহলে আমরা কোরবানি না দিলেও কোরবানির সওয়াব পাবো ইনশাআল্লাহ। দলিল সহিহ ইবনে হিব্বান, হাদিস নং হচ্ছে 773, 5914। এমনকি সাহাবায়ে কেরাম ও তাবিরাও এই দিনগুলোতে শিশুদের চুল, নখ কাটা অপছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন। তখন তিনি বললেন, সে যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত অনেক ভালো হতো। মুস্তাদরাক হাকিম, হাদিস নং হচ্ছে 7595। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্ভব হলে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা, তবে 9 তারিখ আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা। কেননা এই একদিনে রোজার ফলে 1 বছর আগের ও 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা নিষ্পাপ হয়ে যাব। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1162। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার ফজিলত। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার বিষয় একাধিক হাদিসে বর্ণিত হয়েছে, যেগুলো সনদের বিচারে দুর্বল হলেও মুহাদ্দিসগণ এগুলোকে সমষ্টিগতভাবে আমলযোগ্য বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো তাকবীর তাশরিক পাঠ করা সম্পর্কে। জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীর তাশরিক পড়া ওয়াজিব, কিন্তু তরক করলে কবিরা গুনাহ হবে যদি ইচ্ছাকৃত তরক করেন, মনে রাখবেন। পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চ স্বরে তাকবীর তাশরিক পাঠ করবে। তাকবীর তাশরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখিত হয়েছে, তার মধ্যে সর্বোত্তম সর্বজন বিদিত পাঠ হলো এই দোয়াটি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই হচ্ছে তাকবীর তাশরিক। কোরবানি করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়।
অর্থ হাদিস দিয়ে আমরা কি বুঝতে পারলাম? আমাদের যাদের সামর্থ্য আছে, যদি আমরা কোরবানি না দেই তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঈদগাহে না যেতে। আমাদের জন্য লানত ওয়াজিব তলব করার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা কবিরা গুনাহ করেছি, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন সেই প্রযুৎপূর্ণ ছোট সহজ দোয়াটি সম্পর্কে আমি বলবো, মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, প্রথমে এই ছোট সহজ পরীক্ষিত দোয়াটি সম্পর্কে কি সুসংবাদ দিয়েছেন হাদিসের মধ্যে তা আমরা জেনে নেই, তারপর আমলটি করার নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। একবার চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য, ঋণ থেকে মুক্তির জন্য কিছু সাহায্য চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওই ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব? আমি কি তোমাকে কয়েকটি শব্দ বলে দেব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো, যদি তুমি এর আমল করো, বিশ্বাস রেখে, মহাব্বত রেখে, কিন রেখে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, তাহলে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, জিম্মাদার গ্রহণ করবেন। যদি তোমার ঋণ পর্বত সমানও হয়, যদি পাহাড় সমানও হয়, সুবহানাল্লাহ, আমরা কত কোটি টাকা ঋণী, কত লাখ টাকা ঋণী, যত ঋণ থাকুক না কেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন যে তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সুসংবাদের কি হতে পারে? সুপ্রদর্শক, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত দোয়া পড়তে বলেছিলেন। এই দোয়াটি পড়তে বলেছিলেন, শুনুন মনোযোগ সহকারে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অনেকে আমরা দোয়াটি জানি কিন্তু অর্থ চাই না। আপনি অর্থটি শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কত সুন্দর অর্থ। অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। কত সুন্দর অর্থ। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3563 নম্বর হাদিস। মুসনাদ আহমদ শরীফের মধ্যে রয়েছে, হাদিস নম্বর হচ্ছে 1321। আসলে আপনারা বুঝতে পেরেছেন, দলিল সহকারে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমলটি কিভাবে করবেন শুনুন। এই আমলটি করতে ওযু লাগবে না, ওযু ছাড়াই আমলটি করতে পারবেন। আপনি যখনই সুযোগ পাবেন তখনই এই দোয়াটি পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন। চলতে ফিরতে, উঠতে বসতে এই দোয়াটি পড়বেন, পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে যখনই নামাজ পড়বেন, নামাজ পড়ার শেষে মুনাজাতে দোয়াটি পড়বেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি যতবার ইচ্ছে ততবার পড়তে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।